তারেক রহমান ময়মনসিংহ যাচ্ছেন প্রায় ২ দশকেরও বেশি সময় পর। আমরা এবার একটু সেখানে সরাসরি যুক্ত হতে চাই। সেখানে আছেন আমার সহকর্মী বাবুল। বাবুল, আমাদেরকে একটু জানাবেন তারেক রহমান যে ময়মনসিংহ আজকে যাবেন সেখানকার যে জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? তাছাড়া নেতাকর্মীদের উচ্ছ্বাস নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। প্রস্তুতি যেটি বলি যে একটি চূড়ান্ত প্রস্তুতি, সকল আয়োজন এবং প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তারপরে যেটি ছোটখাটো যেটি ছিল সেই প্রস্তুতি এখন আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চের যে সাজসজ্জা সেটির কাজ চলছে এবং গেল কয়েকদিন ধরে কিন্তু এই সার্কিট হাউস যে মাঠের যে জনসভা হবে সেই স্থানকে ঘিরে নানা আয়োজন ও প্রস্তুতি চলছিল। গতকাল সন্ধ্যার আগে এবং রাত পর্যন্ত যারা বিভাগীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ তারা সেই মঞ্চ পরিদর্শন করেছেন এবং এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি যারা এই প্রস্তুতির সঙ্গে যুক্ত, অর্থাৎ এই যে বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী, মঞ্চের সাজসজ্জা, সেই কাজটি চলছে। আপনি জানেন যে এই সার্কিট হাউস মাঠে বেলা ২:৩০ বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এই বিভাগীয় যে নির্বাচনী জনসভা সেই জনসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং ময়মনসিংহ জেলা দক্ষিণ জেলা বিএনপির যে সভাপতি রয়েছেন আহ্বায়ক জাকির হোসেন, তিনি এই সভায় সভাপতিত্ব করবেন এবং ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনার এই ৪ জেলার যে বিভাগ নেতৃবৃন্দ এবং এই ২৪টি আসনের যে মনোনীত বিএনপির যারা প্রার্থী রয়েছেন তারাও এই সভায় তাদেরকে পরিচয় করে দেওয়া হবে এবং এটি নিয়ে গতকাল একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে বিস্তারিত বলেছেন স্থানীয় নেতৃবৃন্দ। তো আপনি জানেন যে এই সার্কিট হাউস মাঠের ঠিক মাঝ বরাবর সেই মঞ্চ করা হয়েছে এবং তার সামনেই ঠিক যারা নারী যারা আসবেন, কর্মী সমর্থক নেতৃবৃন্দ, তাদের জন্য একটি নিরাপত্তামূলক বেষ্টনী এবং এর বাইরে যে নানা স্তরে যারা আসবেন নেতা কর্মী সমর্থকদের তাদের বসবার জায়গার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল থেকেই তৎপর রয়েছেন। তারা দফায় দফায় বৈঠক করেছেন, এই সমাবেশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা কথা বলেছেন এবং এই গতকাল থেকেই আমরা দেখছি যে তাদের যে এক ধরনের তৎপরতা, সভাস্থলে যাতে নিরাপত্তা ব্যবস্থা কোনোভাবে বিঘ্নিত না হয় সেটি নিয়ে তারা কাজ করছেন এবং এখন পর্যন্ত যে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও আমরা দেখতে পাচ্ছি যে মাঠের আশপাশে তারা অবস্থান নিয়েছেন, সভাস্থলের পাশেও তারা রয়েছেন। তো সব মিলিয়ে যেটি বিভাগীয় নেতৃবৃন্দ যেটি সংবাদ সম্মেলনে বলছেন যে যেহেতু দীর্ঘ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান এই সমাবেশে আসবেন, সেটি ঘিরে নেতা কর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস এবং দারুণভাবে উচ্ছ্বসিত এবং তারা আনন্দিত, তারা গভীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেতাকে দীর্ঘদিন পর, অর্থাৎ ২০২৪ সালে ময়মনসিংহ স্টেডিয়ামে একবার তারেক রহমান এসেছিলেন ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে, এরপর তিনি আসছেন এই জনসভা। এটিকে ঘিরে কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা আশা করছেন যে তারা কাছ থেকে তারা দেখবেন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে কি ধরনের দিক নির্দেশনা দেন সেটির অপেক্ষায় তারা ক্ষণ গণনা করছেন। ধন্যবাদ বাবুল আপনাকে। আপনি থাকবেন, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব। ময়মনসিংহ থেকে তারেক রহমানের সেখানকার সফরের সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হোসেন।